বিশ্বখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ দেশ বিদেশে তিনি রেখে গেছেন তার শ্রেষ্ঠত্বের ছাপ। আজ শাস্ত্রীয় সঙ্গীতের এই কিংবদন্তির ৫৩তম মৃত্যুবার্ষিকী। ১৯৭২ সালের এই দিনে ১১০ বছর বয়সে আলাউদ্দিন খাঁ ভারতের মধ্যপ্রদেশের মাইহারে মৃত্যুবরণ করেন। ১৮৬২ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ, যেখানে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন সহ স্থানীয় সংগঠনগুলো দোয়া মাহফিল, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে, যেন নতুন প্রজন্ম তার অসামান্য সঙ্গীত যাত্রার সঙ্গে পরিচিত হতে পারে। তবে ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মভিটা আজও অনেকাংশে অবহেলিত। কর্দমাক্ত জলাবদ্ধ উঠোন, নোংরা পরিবেশ এবং ক্ষতিগ্রস্ত মূল ঘর, যেখানে জন্মগ্রহণ করেছিলেন সুর সম্রাট আলাউদ্দিন খাঁ। বাড়ির পাশে রাধিকা সড়ক সম্প্রতি নির্মিত হলেও মূল ঘরটি বহু বছর আগেই পুকুরের ভাঙনের কারণে পানির নিচে ডুবে গেছে। বাড়িতে এখনও বসবাস করছেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধররা। মানবেতর জীবনযাপন করছেন দুই ছোট্ট টিনের চালের ঘরে। কিচ্ছু করছে না, কেউ যা দেখে ওই যা ছবি নেই, আর কোন না। সবাই খালি দেখে যা, ছবি ওটাই নিয়ে যা, বাইরে এরকম করবে এরকম করবে, কেউ কোনো কিছু করে নাই। আমরা চাই এটা সুন্দরভাবে যাতে সরকারি হোক আর যে হোক এটা যাতে করে সুন্দর হয়। বাড়িটি সামান্য অদূরে এলাকাবাসীর উদ্যোগে ১৯৯৫ সালে ওস্তাদজির নামানুসারে স্থাপিত হয়েছে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ। মনোরম পরিবেশে রাধিকা সড়ক সংলগ্ন বিশাল জায়গায় স্থাপিত কলেজটিতে ঢুকতেই ওস্তাদ আলাউদ্দিন খাঁর একটি মুরাল চোখে পড়ে। বড় বড় ব্যক্তিত্বরা আসেন, এসে তারা ওয়াদা করে যান বিভিন্ন সময় বিভিন্ন তার নামে প্রতিষ্ঠান করা হবে, কিন্তু আসলে এ যাবৎকালে কোনো কিছুই সেই ধরনের উদ্যোগ গ্রহণ করে নাই। কিন্তু ওনার নামে একটা মিউজিয়াম সেন্টার হওয়ার কথা অনেক আগে থেকেই। সঙ্গীত বিদ্যালয় মিউজিয়াম সেন্টারের মধ্যে থাকবে সঙ্গীত বিদ্যালয়, এবং অডিটোরিয়াম থাকবে, এবং বিভিন্ন এলাকা থেকে যে লোকজন আসে যদি থাকার প্রয়োজন হয় সেখানে আবাসিক ব্যবস্থাও কিছু থাকবে। স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি কোনো পদক্ষেপ না থাকায় ওস্তাদ আলাউদ্দিন খাঁর সব স্মৃতি মুছে যাচ্ছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ওনার নামে একটা অডিটোরিয়াম করা হোক, আর ওনার স্মৃতির যে স্তম্ভগুলা এখানে রাখা হোক আমরা চাই। আলাউদ্দিন খাঁর স্মৃতি রক্ষার্থে যাতে ওই বিল্ডিং এ একটা মিউজিয়াম হয়, এটা আমার সরকারের কাছে একটা দাবি। জেলা সদরে অবস্থিত প্রাচীন সঙ্গীত শিক্ষালয় সুর সম্রাট দা আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন প্রাঙ্গণে শুক্রবার অধ্যাপক হারুনুর রশিদের লেখা ও সুরে একটি গানের মহড়া চলছিল। একটা কলেজ আছে শিবপুরে, তার মসজিদ আছে, তার বাপ্পার কবর আছে, আফতাবউদ্দিন খাঁর বাজার আছে, আলাউদ্দিন খাঁর প্রথম যে তার বড় ভাই উস্তাদ তার বাজার আছে, মৌলার প্রাণ। তো আমার বিশ্বাস করি যে শিবপুরেও একটা কমপ্লেক্স করা দরকার, ওখানে জায়গাও দেওয়া আছে। তো বারবার কেন পিছিয়ে যাচ্ছে এটা আমি জানি না। তা এই মুহূর্তে আবারও আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো যে এই যে প্রকল্পগুলো আলাউদ্দিন খাঁর নিয়ে যে প্রকল্পগুলো পাঞ্চাপা আছে এগুলো একটু বাস্তবায়ন করা হবে। তবে সঙ্গীতে বিশ্বজয় করা ওস্তাদ আলাউদ্দিন খাঁ তার নিজ জন্মভূমিতে আর বেশি দিন উপেক্ষিত থাকবেন না, এমন আশার বাণী শোনালেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক। তো আমরা একটা খুব ভাবছি যে এখানে ওনার যে পৈতৃক বাড়িটি আছে, যেহেতু উনি বিশ্বজুড়ে উনি বিশ্বনন্দিত একজন ব্যক্তি, তো ওনার পৈতৃক বাড়িটিকে একটা মিউজিয়াম অথবা এই ধরনের কিছু একটা আমরা করার একটা পরিকল্পনা নিয়েছি আর কি। শিল্পকলা বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে কথা বলে ওদের সাথে যোগাযোগ মেনটেন করে আমরা একটা ওনার এখানে একটা স্থাপনা, এবং যেটাতে ওনাকে আরও দেশের ব্রাহ্মণবাড়িয়ার সাথে সেই সাথে ওস্তাদ আলাউদ্দিন খাঁর সাথে দেশে আরও ছড়িয়ে দিতে পারে আর কি, ওনার প্রচার যাতে আরও ভালোভাবে ছড়িয়ে দিতে পারে, এবং সেই সাথে আমাদের ব্রাহ্মণবাড়িয়াটা যাতে আর কি ছড়িয়ে যায়, সে ধরনের একটা পরিকল্পনা আমরা হাতে নিয়েছি আর কি। আশা করি এটা দ্রুত আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। বিশ্ব সঙ্গীতে অমর এই শিল্পীর অবদান আজও নতুন প্রজন্মকে প্রেরণা যোগায়। ৫৩ বছর পরে হলেও সুর সম্রাট আলাউদ্দিন খাঁর অসামান্য সঙ্গীত এবং সাংস্কৃতিক উত্তরাধিকার স্থানীয়ভাবে রক্ষা করার দাবি সকলের। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।